এই যে আমি চলে আসছি অনুষ্ঠান বাড়ি। এই যে ওরা ঘুষাঘুষি করতেছে। দেখো তোমরা, সব আত্মীয় স্বজনরা চলে আইছে। এই যে সব আত্মীয় স্বজনরা বসে আছে। এই যে জামা কাপড় দেখতেছো, যে বাচ্চাটা হয়েছে ওর মামা বাড়ির থেকে এই সব জামা কাপড় নিয়ে আইছে। রাজস্থানে এই প্রোগ্রামের নাম হচ্ছে জামনা। পশ্চিমবাংলায় এত নিয়ম কারণ কেউ জানে না। যে বাচ্চাটার প্রোগ্রামে আসছি, ওই যে তার ঠাকুমা, ওই যে তার পিসি আসছে, তাই সবারই ওই যে রাম রাম করতেছে। এই যে জামা কাপড় দেখতেছো, এই জামা কাপড় ওকে পরিবারের সবাই দেবে। যারা সবার বড় তাকে আগেও জামা কাপড় দেবে। বড়কে দেওয়াই গেলি পারে, তারপরে ছোটকে দেবে। ওরে বাবা, আমাকে যদি এরকম যদি দিত রে, আমরা তো ধন্য হয়ে যেতাম। ওই যে বাচ্চাকে নিয়ে ওর মা চলে আসছে, ওর বাবাও চলে আইছে। ওই দেখো, আমাদের ওইখানে যে সময় বিয়ে হয় সেই সময় এরকম বাঁধিয়ে দেয়। এই এখন এই যে এই সময় বসছে, এই সময় বসে ওই যে নাপিতি ওই যে বাঁধিয়ে দিচ্ছে স্বামীর দলের সাথে আর বোর আঁচলের সাথে। এখানে জামা কাপড় এরকম পরাই সবাই। এখানে ছোট মোটো প্রোগ্রাম হলি পারে এরকম মহিলারা আসে গান করে, সব হচ্ছে ভগবানের গান গায়। প্রথম বোনরা বাইরি আর বারবিটারের জামা কাপড় দিয়েছে, এবার ভাইরা বোনরি জামা কাপড় পরাচ্ছে। কত জিনিস আইছেন আগে। এই দেখো ছোট নান্ডা মুন্ডা বাচ্চা, এর জন্যই তো আসছি। কি কিউট দেখতি। এই দেখো কত আত্মীয় স্বজন সব বসে আছে। ঠাকুমারে চেয়ারে পরে বসাইয়া ও ঠাকুমার কোলে বাচ্চাটাকে দিল। ওই যে ছেলের বাচ্চাটার মা বাবা ওই যে সোনার সিঁড়ি বানায় নিয়েছে। সোনার সিঁড়ি ওর মার বুড়ো আঙুলির পরে দাঁড় করাই দিল। ওর মা ওই বাচ্চাটা ওর নাতিনটি নিয়ে সিঁড়ি চললো, সোনার সিঁড়ি চললো। এইটা এই যে আমি চলে আইছি। বাবা, রাজস্থানে যে এত নিয়ম, তোমাদের আর কি বলবো। আস্তে আস্তে বলবো, কেবল তো ভিডিও শুরু করেছি। আস্তে আস্তে রাজস্থানের নিয়ম কারণ কি জিনিস সেটা বলবো তোমাদের। এই যে আমি এইখানে যারা যায় তারাও কেউ খালি হাতে যায় না, আমিও খালি হাতে যাই নাই। আমিও যে একটা লিফাফা দিছি, আমারও আমার একটা গিফট দিয়ে পাঠাইছে। এরকম আমরা একা না, আমরা 200 জনের উপরে হবে। আমরা গেছি ওইখানে 200 জন রে এইটা দেশে। বাচ্চাটার মামা বাড়ির থেকে ওর মা বাবার জন্য সোনার চেন নিয়ে আইছে। আর ওর মার জন্য, বাচ্চার মার জন্য পাত্তুড়া নিয়ে আইছে। আর ছোট বাচ্চার জন্য নিয়ে আইছে সোনার চুড়ি নিয়ে আইছে, চেন নিয়ে আইছে, তারপরে বাজু নিয়ে আইছে, মালা নিয়ে আইছে। রাখি আসতেছে, আমারও 3-4 খান শাড়ি হবে না, তাও আমি তোমাকে দেওয়া। আমারও খরচা আছে, যেহেতু আমি এখানে বাবার বাড়ি বানাইছি, আমারও খরচা আছে। খরচা করলে তো পাওতেই হবে, দেবে আমারও সবাই। কিন্তু আমি ওই বাড়ির বড় বোন, আমি হচ্ছে সবার বড়, আমি সবারই দেব আর ওরাও আমার দেবে। ওর বোনরাও খালি হাতে আসে নাই। ওর বোনরা 2 বোনই ওর ভারবিটার জন্য কি নিয়ে আইছে, সোনার চুড়ি নিয়ে আইছে। 2 বোনই সোনার চুড়ি নিয়ে আইছে। আর ছোট ছোট যে ওকে ভারবিটারা আছে, আরো ভাই গিয়ে ছেলে মেয়ে আছে, ওরা 3 ভাই হচ্ছে, আরো ভাই গিয়ে ছেলে মেয়ে আছে। তাদের জন্যও জামা কাপড় আনিছে, তাকেও জামা কাপড় মানে পরাইছে। আর যেটা হয়েছে তারও পরাইছে, ওর মারও পরাইছে, কিন্তু ও বড় হচ্ছে। এইখানে একটা নিয়ম কি জানো? এইখানে নিয়ম কি, ধরো আমি হচ্ছি বাড়ির সবার বড়, তাহলে আমার ছোট হচ্ছে সবাই, আমি সবাইরই উড়তে পারবো, মানে সবাইরই পরাতে পারবো। আর আমার ছোট যে, সে আমারে কেউ উড়তে পারবে না, কিন্তু আমি বড়, আমি ওকে তা করতে পারবো না। এরকম
তাই ওরা জামা কাপড় পরাইছে, তাই ওকে দুই বোনের জন্য দুটো সোনার আংটি আনিছে, ছোট বোনের জন্য আর বড় বোনের জন্য আংটি নিয়ে আইছে। এমনি তো লেট হয়ে গেছি, 6টা বাজে গেছে। আমি মন্দিরে অন্তত জাতি বেরিয়ে আজকে কাজের ঝামেলা, এবার ওই প্রোগ্রামে চলে গেলাম। এবার যাই মন্দিরে জল ঢালে দিয়ে আসি, প্রদীপ জ্বালায় দিয়ে আসি, তারপরে আমি এসে ঘরে পুজো করবো, বেলতলা প্রদীপ দেবো। কত কাজ জানো না, কি যে জ্বালাই পড়েছি আমি। ছেলে বিয়ে যাও শান্তি রে। সেটা তো সবাই জানে। এই যে আমি পুজোর সব জিনিস নিয়ে বসে পড়েছি। পুজো থুই আমি বারে বারে উঠতে পারবো না, সব কিছু আমার গুছানো। এই দেখো আমি বাবারে কত সুন্দর করে বসাইছি, উত্তরমূল করে বসাতে হয় বাবারে। হর হর মহাদেব। পুজো করতে গেলে পরে হাতে লচ্ছা বাঁধতে হয়, এই যে আমি লচ্ছা বাঁধতেছি। প্রথম পুজো গণেশের করতে হয় আর মাতা পার্বতীর করতে হয়, তার জন্য আমি এই যে চাল চড়াচ্ছি গণেশ ঠাকুরই। আমাদের গুরুজি প্রদীপ মিশ্রা অনলাইনে পুজো করাচ্ছে টিভির মাধ্যমে, তাই দেখে দেখে আমি পুজো করতেছি। প্রথম মধু, তারপরে ঘি, তারপরে চিনি, তারপরে গঙ্গা জল, তারপরে দুধ, তারপরে অষ্টক চন্দন, এইসব দিয়ে বাবারে স্নান করাতে হয়। এই যে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি বাবার আরতি করব। আমার পূজা এখন সম্পূর্ণ হয়ে গেছে। হর হর মহাদেব। এবার আমার পুজো হয়ে গেছে, এবার বাবারে নিয়ে বাইরে আমি এই শ্বাসবিনী বিসর্জন দেবো। এই রাত্রি তো আমরা নদীতে যেতে পারবো না, ঘরে বিসর্জন, ঘরের বাইরে বিসর্জন দেবো। বিসর্জন দিয়ে তারপরে বেল গাছের নিচে বাবারে বিসর্জন দিয়ে আসবো। হর হর মহাদেব, হর হর মহাদেব।
আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এই যে পার্থিব শিবলিঙ্গ বানাইয়ে এই যে পুজো করলাম, জানি না কতটা ভুল করেছি আর কতটা ঠিক করেছি, লেকিন যেটুকু আমি করেছি আমার মনের থেকেই করেছি। জানি না বলে বাবা কি ভাববে আমি জানি না। ওই নিজে নিজে তো মন্ত্র বলতে পারি না, অনলাইনের দ্বারাই আমি পুজো করেছি। প্রদীপ মিশ্রাই করাইছে পুজোটা, উনি যেরকম ভাবে বলিছে সেরকম করার চেষ্টা করেছি। জানি না কতটা কি ঠিক হবে, কিন্তু মনের আনন্দ পাইছি খুব, পুজোটা করে খুব আনন্দ পাইছি। তা উনি যেরকম ভাবে বলিছে সেইভাবে আমরা বিসর্জন করে আইছি বেল গাছের নিচে। এত রাত্রিবেলা আমি নদীতে যেতে পারলাম না, আরো বৃষ্টি বর্ষা হয়েছে তার জন্য যেতে পারলাম না। আমি যেখানে বেল গাছ লাগাইছি বেল গাছের নিচেও বিসর্জন করা যায়, আমি সেখানে করে আইছি। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্য সাবস্ক্রাইব করে দিবা আর আমাদের বেল আইডিটা দাবাই দিবা, ওর কমেন্ট করবা, ওর ভালোবাসা দিবা, পাশে থাকবা। श्री शिवाय नमस्तुभ्यम, श्री श्याम नमस्तुभ्यम। जय मेरे कुबेर भंडारी, हर हर महादेव। जय मेरे यूट्यूब बाबा।